আশা করি সব ভালো আছেন। যোগ অধিকরণে আরো একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো এই ভিডিওতে আমরা তিনটা প্রবলেম নিয়ে আলোচনা করব। তো শুরু করা যাক। আমাদের প্রথম যে প্রবলেমটা আছে সেটা হচ্ছে এটা। তো এখানে দেখেন, এখানে আমাদের জটিল জিনিস কোনটা? এখানে জটিল জিনিস বলতে এই tan কিউব টু দি পাওয়ার x কিউব x, tan কিউব x, এটা হচ্ছে আমাদের জটিল অংশ। তো tan x যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, tan x কে z ধরি আর tan x যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে কি পাই? sec স্কয়ার x পাই। সো আমরা এই tan x কে ডিফারেন্সিয়েশন করে যেহেতু sec স্কয়ার x পাচ্ছি, সো এই tan x কে আমরা কি z ধরছিলাম, তাহলে z টু দি পাওয়ার কিউব আছে আর z টু দি পাওয়ার কিউব কে ইন্টিগ্রেশন করলে কি হয় সেটা করলে হয়ে যাবে। আর 4 এখানে এই যে সামনে 4টা তো কনস্ট্যান্ট, তো এই 4টাকে আমরা এইভাবে রেখে দেব। তাহলে কি হয় দেখেন, তাহলে আমরা পাচ্ছি হলো 4, আর এখানে এটা ডিফারেন্সিয়েশন করে আমরা এটা পেয়েছি। সো এখান থেকে আমরা কি লিখতে পারি, আর এটা আমাদের z ছিল তাই না, আর আমাদের পাওয়ার কত হয়েছে 3 ছিল, তাহলে পাওয়ারটা এক বাড়বে, তাহলে z টু দি পাওয়ার 4/4। আমাদের আপার লিমিট আর লোয়ার লিমিটটা বসে দিতে হবে। আপার লিমিট হচ্ছে π/4 আর লোয়ার লিমিট হচ্ছে 0। তাহলে এই 4 আর এই 4 কেটে দেয়, তাহলে কেটে দিলাম। ওকে, তাহলে এখানে কি থাকছে, tan টু দি পাওয়ার 4 তাই না। তো এই tan π/4 মানে হচ্ছে 1, অনেক পাওয়া যদি আমরা 4 দিই তাহলে এই 4 মাইনাস tan 0 এর মান হচ্ছে 0 আর 0 টু দি পাওয়ার 4, তাহলে 1 টু দি পাওয়ার 4 মানে 1 মাইনাস 0 টু দি পাওয়ার 4 মানে 0, তাহলে অ্যান্সার হচ্ছে 1। তো এটা দেখেন আমরা খুব সহজে কিন্তু করতে পারবো। তো এরপরে যে প্রবলেমটা আছে সেটা আমরা দেখি। এরপরে প্রবলেমটা হচ্ছে এটা। তো এই জিনিসটা আমরা ওইটার মতন করে অত সহজে করতে পারবো না, এর জন্য আমাদেরকে সেই ধরাই লাগবে যে আমরা ওখানে মুখে মুখে ধরছিলাম, বাট এটা মানে প্র্যাকটিক্যালি ধরতে হবে আর কি। তো এটা আমরা কিভাবে করতে পারি? তো এটাকে করার জন্য দেখেন, এই সাইন থিটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে cos থিটা পাবো না, কারণ এটা জটিল অংশ। আবার এই cos থিটাকে ডিফারেন্সিয়েশন করলে √sin থিটা আমরা আনতে পারবো। সো এখান থেকে যেটা করতে হবে সেটা হলো এটাকে দুই ভাগে বিভক্ত করতে হবে। সেটা কি আমি একটু দেখাই। এখানে প্রথমে আমাদের π/2 এটা রেখে দেবো আর এখানে 0 রেখে দেবো, আর এই cos কিউব থিটাকে আমরা হচ্ছে কি করব, cos থিটা ইনটু cos স্কয়ার থিটা এরকম করে লিখবো। cos স্কয়ার থিটা একাই লিখলাম, আর সাথে তো d থিটা আমাদের ছিল, আর নিচে যেটা আছে সেটা আমরা রেখে দেবো। ওকে, sin থিটা আমরা রেখে দিলাম। ওকে, রেখে দেওয়ার পরে এখন যেটা হবে, আমরা π/2 আর এখানে 2। তো এখানে এখন একটা জিনিস দেখেন, এই sin থিটাকে যদি আমরা z ধরি, এটাকে ডিফারেন্সিয়েশন করলে cos থিটা পাই, বাট এই cos স্কয়ার থিটাটা কিন্তু অতিরিক্ত থেকে যাচ্ছে। সো এটাকে আমরা কনভার্ট করে sin থিটাই নিয়ে আসতে হবে, sin স্কয়ার থিটাই নিয়ে আসতে হবে। সেটাকে আমরা কিভাবে করতে পারি? তো সেটা আমরা করতে পারবো cos থিটা ইনটু, আমরা হচ্ছে cos স্কয়ার থিটা সমান কি লিখতে পারি, 1 মাইনাস sin স্কয়ার থিটা, 1 মাইনাস sin স্কয়ার থিটা এটা লিখতে পারি। আর d থিটা ছিল সেই d থিটা আমরা রেখে দিলাম, আর নিচে যা ছিল সেটা রেখে দিলাম। তো এখন আমাদের সেই জেডটা ধরতে হবে। তো জেড না ধরেও আমরা ওই কল্পনা করে যেভাবে আগে করছিলাম ওইভাবে আমরা করতে পারবো, বাট এটা একটু জটিল হয়ে যায়। সো সেই জটিল না করে আমি এটা ধরে কিভাবে করতে হবে সেটা আমি দেখাচ্ছি। তো এটা করার জন্য প্রথমে আমরা ধরবো জেড সমান সমান আমাদের এই সাইন থিটাকে ধরতে হবে। তো সাইন থিটা, সাইন থিটা, তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে কি সাপেক্ষে, থিটার সাপেক্ষে। তাহলে dz বাই d থিটা, তো d থিটাকে আমরা একেবারে গুণ করে দেবো, আর cos থিটাকে sin থিটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, cos থিটা হয়, আর সাথে আমরা d থিটা নিচে ছিল এটা আর গুণ করে দিলাম, তাহলে cos এখানে থিটা হবে একটা cos থিটা d থিটা। এটা আমরা এটাকে ডিফারেন্সিয়েশন করে পাইছি। তো এখন বিষয়টা হচ্ছে, আমাদের যখন চলক পরিবর্তন হয়ে যাবে আমাদের এই লিমিটটাও তখন পরিবর্তন হয়ে যাবে। তাহলে আমাদের এই লিমিটটা প্রথমে কিসের থিটা ছিল, থিটার মান ছিল, কিন্তু আপার লিমিট থিটার এটাও আর লোয়ার লিমিটের মান হচ্ছে থিটার মান। তো এই ক্ষেত্রে আমাদের জেড এর সেটাকে জেডে কনভার্ট করতে হবে। তো জেড এর কনভার্ট করতে গেলে আমরা কি করতে হবে, তো যখন হচ্ছে থিটা সমান সমান কত ছিল, π/2 ছিল, তখন জেড সমান সমান কি হবে, জেড সমান সমান এখানে মান বসাতে হবে। তাহলে sin π/2 মানে কত, sin 90 ডিগ্রি মানে 1। তাহলে থিটা সমান সমান যখন 0 ছিল
তখন জেড সমান সমান কি হবে, সাইন 0 ডিগ্রি মান কত, 0। সো আমরা আপার লিমিট লোয়ার লিমিটের মানটা পেয়ে গেলাম। তো এখন আমরা জাস্ট মানটা বসাই দেবো। তো এখানে হচ্ছে আমাদের আপার লিমিট 1, লোয়ার লিমিট হচ্ছে 0, আর এখানে cos θ আর d θ সমান সমান কি পাইছি, cos θ * d θ সমান সমান dz পাইছি, dz। ওকে, আর উপরে 1 মাইনাস এই যে sin θ সমান সমান কি ধরছিলাম, z ধরছিলাম, তাহলে z স্কয়ার। ওকে, আর নিচে কি থাকছে, নিচে √z, যেহেতু sin θ সমান সমান z ধরছি তাহলে √z থাকছে। তো এখন আমরা যেটা করব 1 মাইনাস z স্কয়ার, এইটাকে আমরা নিচে থেকে উপরে নিয়ে যাব। তো এইটাকে যদি আমরা নিচে থেকে উপরে নিয়ে যাই তাহলে কি হয়, z টু দি পাওয়ার মাইনাস হাফ হয়, নিচে থাকলে হাফ হয় আর উপরে নিয়ে গেলে মাইনাস হাফ হয়। তো এখানে মাইনাস হাফ লিখলাম, আর এখানে dz, dz-টা তো থাকবে। ওকে, এরপরে আমরা এটা গুণ করে দেবো, এর সাথে গুণ করে দেবো, এখানে ইউভি না রেখে আমরা গুণ করে দেবো সবকিছুর সাথে গুণ করে দিলে কি হচ্ছে, z টু দি পাওয়ার মাইনাস হাফ আর হচ্ছে মাইনাস, দেখেন এখানে বেসটা সমান z, তাহলে পাওয়ারে এই যে পাওয়ারটা কি হবে, যোগ হবে, তাহলে 2 মাইনাস হাফ, তাহলে কত হয়, z টু দি পাওয়ার 2 দুগুণে 4, 4 থেকে 1 বাদ দিলে 3/2, 3/2 আর আমাদের dz। ওকে, এটা আমরা করে ফেললাম। এখন আমরা কি করব, এখন আমরা করব হচ্ছে এখন কাজ হচ্ছে আমাদের এই ক্ষেত্রে কাজ ইন্টিগ্রেশন করা। দেখেন আর কিছু কিন্তু আমাদের করা লাগবে না, সো আমরা এটাকে খুব সহজে ইন্টিগ্রেশন করতে পারি। খুব সহজে কিভাবে ইন্টিগ্রেশন করতে পারি, খুব সহজে ইন্টিগ্রেশন করতে গেলে আমাদের প্রথমে কি করা লাগবে, প্রথমে এই যে এটাকে ইন্টিগ্রেশন করব। দেখেন যে এখানে x টু দি পাওয়ার n আছে, তো x টু দি পাওয়ার n কে আমরা কিভাবে ইন্টিগ্রেশন করি, পাওয়ারের সাথে এক যোগ হয় আর যেটা যোগ হয় যেটা হয় সেটা নিচে বসে। তো এখানে পাওয়ার কত আছে, মাইনাস হাফ, তো মাইনাস হাফের সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে কত হয়, প্লাস হাফ। ওকে, তাহলে z টু দি পাওয়ার হাফ হলো, সে হাফটাই নিচে যাবে, তাহলে এই হাফটা নিচে বসবে। এটা ইন্টিগ্রেশন করা শেষ, এবার এটাকে ইন্টিগ্রেশন করতে হবে, মাইনাস মাইনাসটা বসিয়ে দিলাম, আর z পাওয়ারটা এক যোগ হবে, তাহলে এক যোগ হলে 5/2 হবে, সেই 5/2টা আবার নিচে বসবে, 5/2। আর আমাদের এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে আপার লিমিট আর লোয়ার লিমিটটা লিখতে হবে, এখানে 1, এখানে হচ্ছে 0। তাহলে এখন আমরা কি করতে পারি, এখন এই হাফটাকে যদি আমরা উল্টা দিই তাহলে কত হয়, 2 হয়, 2 হয়। আর এখানে z এর মান কত, z এর মান হচ্ছে, আচ্ছা এটা আমরা আগে উল্টা দিয়ে লিখে নিই, √z মাইনাস এটাকে উল্টা দিলে 2/5 হয়, 2/5। আর এই ক্ষেত্রে z টু দি পাওয়ার 5/2, 5/2। তো আমাদের আপার লিমিট আর লোয়ার লিমিট আমরা লিখে দেবো 1, 0। ওকে, এবার আমরা মানটা বসাবো, তাহলে প্রথমে আপার লিমিট বসাবো, তাহলে 1 যদি আমরা বসাই তাহলে কি হয়, তো এখানে 2 ইন্টু √1 কে মানে z এর মান 1 বসে √1 মানে 2 হয়, 2 একটা 2 হয়, মাইনাস 2/5, এখানে z এর মান 1 বসলে 1 এর পাওয়ার যাই হোক না কেন সেই 1ই হয়, সো এটা 1 হচ্ছে আর 1 এর সাথে যাই গুণ করবে সেই 1ই হয়, তো এখানে এটাই থাকছে। আর তারপর যদি আমরা z এর মান 0 বসে তাহলে এটা 0 বসলে এটা গুণ হয়ে যায়, 0 হয়ে যায়, এখানে 0 বসলে এটাও 0 হয়ে যায়, সো এটা হচ্ছে আমাদের ওভারঅল অ্যানসার। তো এখান থেকে আমরা লসাগু করলে কি পাবো, 5 নিতে হয় 8/5, তো 8/5ই হচ্ছে এটার অ্যানসার। তো যাই হোক, এরপরের যে প্রবলেমটা আছে সেটা দেখি। এরপরের প্রবলেমটা কিছুটা ওইরকমই। এক্ষেত্রে দেখেন আমরা এই সাইন এক্স কে যদি আমরা জেড ধরি তাহলে কিন্তু হওয়ার কথা ছিল যদি রুটটা না থাকতো, সাইন এক্স কে যদি জেড ধরতাম তাহলে সাইন এক্স কে ডিফারেন্সিয়েশন করে কজ এক্স পেতাম, সো হয়ে যেত সেটা। বাট এখানে রুট যেহেতু আছে সেহেতু আমরা এটা করতে পারবো, আগেরটা নতুন করে করতে হবে। তো এটাকে আমরা ভেঙে নেবো, ভেঙে নিয়ে নেবো কিভাবে, এখানে সাইন এক্স থাকবে একটা, 1 মাইনাস আর একটা হবে সাইন স্কোয়ার এক্স, দুইটা জিনিস হবে। ওকে, তো আমরা এটাকে প্রথমে ভেঙে নিই। তো প্রথমে আমরা এখানে π/2, এখানে 0, আর এটাকে আমরা ভাঙবো হচ্ছে sin x, আর ওই sin স্কয়ার x কে আমরা এইভাবে লিখতে হবে 1 মাইনাস cos স্কয়ার x, আগেরটার মতই cos স্কয়ার x, আর এখানে উপর cos x থাকবে, এক লাইন শর্ট করে দিলাম ইনটু dx। তো এখানে এবার আমাদের z ধরতে হবে, তো আমরা কাকে z ধরবো, এই cos x কে z ধরবো, cos x কে z ধরলে বিষয়টা খুব সহজ হবে। তো নইলে কিন্তু এটা সম্ভব না,
শুধুমাত্র cos x এর z হলে এটা হবে। তো এই ক্ষেত্রে আমরা হচ্ছে z সমান সমান ধরি cos x। এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করব কিসের সাপেক্ষে? x এর সাপেক্ষে, কারণ এখানে পরিবর্তনশীল চলক হচ্ছে x। তাহলে এখানে হবে dz সমান সমান মাইনাস sin x dx। তো এখানে দেখেন মাইনাস নেই কিন্তু, তো মাইনাসটা আমরা এই dz এর সাথে গুণ করে দেব। তাহলে মাইনাস dz ইকুয়াল sin x dx। তো এটা হয়ে গেল। এখন আমরা যেহেতু এখানে চলক পরিবর্তন করছি, সো আমাদের এই যে লিমিটটা সেটাও চেঞ্জ করতে হবে। যখন হচ্ছে x এর মান π/2 ছিল, তখন z এর মানটা কি হবে? z এর মানটা হবে এখানে cos π/2 মানে cos 90 ডিগ্রি মান কত? 0। আর x এর মান যখন আমাদের 0 হবে, তখন z এর মানটা কত হবে? cos 0 ডিগ্রি মান কত? 1। সো আমরা আপার লিমিট আর লোয়ার লিমিটটা পেয়ে গেলাম। এখন আমাদের মান বসাতে হবে, ক্যালকুলেশন করতে হবে, হয়ে যাবে। তো এখানে 0, এখানে 1, এখানে sin x into dx, এই যে sin x into dx সমান পাইছি মাইনাস dz। তো এই মাইনাস dz টা একবার শেষ লিখলাম, মাইনাস dz। ওকে, আর এখানে এই sin x আর তো এটা লিখলাম, আর 1 মাইনাস cos স্কয়ার, তাহলে 1 মাইনাস cos x সমান কি ধরছিলাম? z ধরছিলাম, তাহলে এখানে হবে z স্কয়ার। আর এখানে কি ছিল? √z, z টু দি পাওয়ার হাফ। একবার √z মানে কত? পাওয়ার, এটা রুটটা পাওয়ার মানে হচ্ছে আমাদের উপরে থাকবে আর কি, আর রুট মানে তো আমরা জানি যে হাফ, তাহলে একবার লিখে দিলাম সেটা। তো এরপরে কি হবে? এরপরে আমরা হচ্ছে গুণ করে দেবো, আর এই মাইনাসটাকে সামনে নিয়ে চলে আসবো। আর এখানে আপার লিমিট, এখানে হচ্ছে লোয়ার লিমিট, আর এখানে আমরা এটা গুণ করে দেবো সবার সাথে, এই z টু দি পাওয়ার হাফ থাকে, এখানে z টু দি পাওয়ার হাফ হবে মাইনাস z টু দি পাওয়ার 2 2 4 5/2 হবে, আর এখানে dz। তো এটা হলো। আচ্ছা, এরপর আমরা কি করব? এরপর আমরা এটাকে ইন্টিগ্রেশন করলেই হয়ে যাচ্ছে। তো এটাকে ইন্টিগ্রেশন করলে কি হয়? মাইনাসটা সামনে থাকবেই, আর আমাদের z টু দি পাওয়ার হাফ কে ইন্টিগ্রেশন করলে পাওয়ারের সাথে 1 যোগ হবে, তাহলে z টু দি পাওয়ার 1 যোগ হলে 2 1 কে 2 আর 1 3 3/2 হয়, আর সেই 3/2 এর নিচে বসে, আর এখানে মাইনাস, এখানে আমাদের থার্ড ব্র্যাকেটটা দিয়ে দিই, এখানে মাইনাস, আর এখানে z টু দি পাওয়ার পাওয়ারের সাথে 1 যোগ হবে, তাহলে 7/2 হবে, আর সেই 7/2 টাই নিচে বসবে। এখানে 0, এখানে 1। ওকে, এখন দেখেন আমরা 0 যদি বসাই, তো 0 বসালে সবগুলোর জন্য 0ই হয়। সো এইখানে মাইনাস 0 বসালে 0ই হবে, তারপরে আপার লিমিট বসাবো। তো সূত্রের মাইনাস এটা, আপার লিমিট এইটা, এখানে যদি 1 বসাই তাহলে সেটা 1ই হয়, আর এটা উল্টে যায় তাহলে 2/3 হবে। আর এইটা যেহেতু লোয়ার লিমিট আমরা বসাচ্ছি, সেহেতু এখানে মাইনাসটা প্লাস হয়ে যাবে, আর এখানে 1 বসলে 1 টু দি পাওয়ার 7/2 মানে সে 1, আর এটা উল্টে যাবে, তাহলে 2/7 হবে। তাহলে এখন দেখেন আমাদের কি হচ্ছে? মাইনাসটা সামনে থেকে যাচ্ছে, আর এইটা আমরা লসাগু করব। এটা লসাগু করলে কত হয়? এটা লসাগু করলে হয় 3 7 21, 3 7 21, 7 2 14, মাইনাস 14 প্লাস 3 2 6। তাহলে আমরা পাচ্ছি কত?